হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবার মুখেই একরা এই ফোকলা ফোকলা আর ফোকলা। ভাই যদি সঙ্গে কখনো দেখা যায়, কারণ একটাই তো ফোকলা আপনাদের জুটে রয়েছে, আর তো কাউকে জোটাতে পারছেন না, কাজে ফোকলা যদি থাকে বা সশরীরে আসে, ওই বাসের কথা ছেড়ে দেন, বাসে তো 100টা লোক ছিল, তার মধ্যে একটা লোক থাকতেই পারে, যেহেতু ওই অঞ্চলের লোকজন সেহেতু উঠতেই পারে। দ্বিতীয়ত ওদের সঙ্গেও সখ্যতা দেখা গেছে, না এতে কোনো আমার দ্বিমত নেই। আমরা দেখেছি মোবাইল এক্সচেঞ্জ করতে, এক্সচেঞ্জ নয়, টিনার মোবাইলটা তার হাতে দেখেছি, টিনাকে ফেরত দিতে দেখেছি, না সবই দেখেছি, দেখিনি এমন নয়, অস্বীকার করার কোনো রাস্তাই নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন হয়তো এদের মধ্যে বন্ধুত্বের কোনো রিলেশন ছিল না, অন্য কোনো রিলেশন ছিলও না, স্বীকারও করছি না, থাকাও সম্ভব নয়, ঠিক আছে, ছিল হয়তো তখন, এখন তো নেই। যখন বলেছে নিজে মুখে, যখন কেউ স্বীকারোক্তি দেয়, আগেও দিয়েছিল পরেও দিয়েছিল, কাজেই তখন সেটা কিন্তু বিচার্য বিষয় হয়ে দাঁড়ায়। অর্থাৎ কেউ কারোর সঙ্গে আমি তো রিলেশনে জড়াচ্ছি, কাজেই তার মুখের কথাটাকেই আমাদের ধরে নিতে হবে। যেমন বেচু কখনোই অস্বীকার করছে না যে তাকে আমি তার ব্যাপারে বলবো না, তাকে নিয়ে চলবো না, কেউ আমার সঙ্গে নেই, কিন্তু আমি তাকে ভিজিট করি, তাকে আমি দেখি, এগুলো তো সে নিজে মুখেই স্বীকার করছে। বলা হলো সেই মেয়েটিকে স্ট্রাইক দেওয়ার কথা, সেই বিদেশি কুলাঙ্গারকে, সেটা গিয়ে গায়ে লাগলো বেচুর। অর্থাৎ বেচু ভাবলো বেচু স্ট্রাইক দেবে। কেন? এই জিনিসটা ঠিক মাথায়ই আসে না যে কাকে বললো, কে এর উত্তর দিল, এই জিনিসগুলো কারোর মাথায় আসে না। হ্যাঁ, আমি এটাকে নিয়ে অন্য একটা ভিডিওতে অবশ্য করেই বলবো, এই ভিডিওটাই বলবো না। কাজেই সেখানে সে স্বীকারোক্তি ইনডাইরেক্টলি দিচ্ছে, কিন্তু এখানে টিনা এখন আর কোনো স্বীকারোক্তি দেয়নি, সে টোটালি ডিনাই করেছে যে তার কাউকে প্রয়োজন নেই। স্বাভাবিক, তার কিসে প্রয়োজন হবে, তার কাকে কেন দরকার হবে, এটা তো স্বাভাবিক, তো বোঝো। হ্যাঁ, তখন তার দরকার হয়েছিল কারণ সে কোথাও ডিপ্রেসড ছিল, সে মানসিক হয়তো তার মেন্টাল স্টেটটা শেয়ার করতে চাইছিল। কিন্তু তাও সেই যে চ্যাটিং যেগুলো তখন সামনে এসেছিল, পরবর্তী আরও না কি আছে যেগুলো কিন্তু এখনও সামনে আসেনি, সামনে আনছে না, আনমানব করেও আনছে না, জানি না কি এর ভেতরে কী মারপ্যাচ আছে, কিন্তু সেগুলোরও তো এখনও কোনো তোমার প্রুফ, মানে সেটাই যে অথেন্টিক এরকম কোনো প্রমাণ আমাদের সামনে আসেনি। কারণ সেই সমস্ত জিনিস যেহেতু মোবাইল, যার মোবাইল তার কাছে নেই, অন্যের কাছে রয়েছে, কাজেই ওই সব চ্যাটের অনেক মারপ্যাচ এখানে কাজ করবে। কাজেই সেই জন্য সেগুলোকে অনেকভাবে তোমার পরীক্ষা নিরীক্ষা করা হবে, তবে সেটা বিচার মানে একটা ডিসিশন তৈরি করবে যে হ্যাঁ এটা সত্যি, হ্যাঁ এটাকে প্রুফ হিসেবে ধরা যায়, না এটার পেছনে কোনো দু নম্বরই নেই, এইসব জিনিসগুলো তখন আসবে। কাজে ওটা যে সেভাবে এখনও অথেন্টিক প্রুফ সেটা কিন্তু বলা যায় না, কারণ যার মোবাইল তার কাছে নেই, কাজে যে মোবাইল থেকে এইসব জিনিসগুলো নেওয়া হয়েছে, কাজে সেই মোবাইলের মালিকের হাতেই তো ফোন নেই, তাহলে এখানে তো দু নম্বরই হওয়া বানতাই হয়, হতেই পারে, কারণ আজকাল সব সম্ভব। তো কেউ বলছে যে টিনার গতকালকের ব্লগে, টিনার বাড়িতে মানে ফ্ল্যাটে টিনার বাবা বাজার টাজার করে এনেছে, সেখানে রান্না বাড়া হয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে, এবং সেখানে টিনা বলছে যে বাবার গতকাল ছুটি ছিল, মানে ভিডিওতে বলেছে, সেটা গতকাল কি কোন কাল সেটা বড় কথা না, যেদিন দেখাচ্ছে সেদিনকে বাবার ছুটি ছিল, ডিউটি করে এলো, খাওয়া দাওয়া করবে, অর্থাৎ সেদিনকে বাবার ছুটি। কিন্তু কখনো কি বলেছে ও সারা ভিডিওতে যে বাবা আজকে এখানে থাকবে? একবারও বলেছে বাবার ডিউটি নেই, বলেছে বাবার আজকে ডিউটিতে ছুটি বলেছে, কিন্তু কোথাও কি বলেছে যে আজকে বাবা এখানেই থাকবে? এমনকি ওর বাবাও কিন্তু বলেনি রাত্রে এখানেই থাকবো, কারণ ওর বাবা বলেছে প্রথম থেকে, ওর মেয়ের ব্লগেও বলেছে, নিজের ব্লগেও বলেছে দুপুরবেলাটা ঘুমাবো, যেহেতু আগের দিন নাইট ডিউটি ছিল, সেই জন্য পরদিন মেয়ের ফ্ল্যাটে এসে খাওয়া দাওয়া করে স্নান টান করে দুপুরবেলা একটা ঘুম দেবে, বিকেলে ডিউটি নেই, এটা বলেছে। কিন্তু কখনো বলেছে যে রাত্রিবেলা এখানে থেকে যাব, পরদিন ডিউটি আছে, কিন্তু বলেছে, সে মেয়েও বলেছে বাবাও বলেছেন। কাজে এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে প্রথম থেকেই এটা ঠিক ছিল যে টিনার বাবা রাত্রে থাকবে না, কিন্তু এরা যেহেতু ভেবেছে ডিউটি নেই, সেহেতু বাবা এখানেই থাকবে। আচ্ছা, ওর বাবা এখানে থাকবে কেন, কথাটা একবার পরিষ্কার করে বলো তো। আমরা দুদিন আগেও দেখেছি ওর বাবা সময় পেলেই তার নিজের বাড়িতে যাতায়াত করতো, মাঝে মধ্যেই রাত্রে যেত, সকালে আসতো, বা রাত্রে খুবই কম যেত, সকালবেলায় বেরোতো এবং রাত্রিবেলা বাড়ি ফিরতো, রাত্রিবেলা ওখানে থেকে থেকে সকালবেলা আবার ডিউটিতে জয়েন করতো, যেহেতু জবে থেকে ওই বাসে ডিউটি নেই, এখন অন্য ডিউটিতে জয়েন করেছে তবে থেকে। তাহলে ইদানিংকাল কিন্তু টিনার বাবা কখনোই নিজের বাড়িতে যাচ্ছে না, সে যখনই সময় পাচ্ছে মেয়ের বাড়িতে এসে সময় কাটাচ্ছে এবং মেয়েকে একা থাকছে, তার সঙ্গে কাজে লাগছে,
তার নিজের বিশ্রামও হচ্ছে, খাওয়া দাওয়াও হচ্ছে, আবার মেয়ের যা যা লাগবে সেগুলো কিনে কেটেও এনে দিচ্ছে। টিনা কিন্তু কখনো সেভাবে একা একা ফ্ল্যাট থেকে বেরোচ্ছে না। একটু খেয়াল করে দেখবে, খুব কম বেরোয় না, খুব দরকার না হলে বেরোয় না। ম্যাক্সিমাম জিনিস ওর বাবা কিনে কেটে দিচ্ছে, অথবা ও বাবার সঙ্গে বেরিয়ে কেনাকাটি করছে, ঠিক আছে? অথবা ওর মা মাঝে মাঝে আসছে, দাদাও আসতে পারে, সব ক্যামেরার মধ্যেখানে দেখাবে এমন কোনো কথা নেই। কিন্তু এই যে বলা হচ্ছে, কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার বলছে রাত্রিবেলা বাড়িতে রইলো না, মানে ফ্ল্যাটে রইলো না, সে চলে গেল তার নিজের ব্যারাকে। কেন না, রাত্রিবেলা ফোকলা আসবে, কারণ তার মেয়ের সঙ্গে তার ফোকলা প্রেমিকের মানে ফোকলা জামাইয়ের কথোপকথন হয়েছে যে বাবাকে আমি কোনোভাবে বাড়ির থেকে ফ্ল্যাট থেকে বার করে দেবো, এবার তুমি আসবে। এত ইজি। আচ্ছা, যে বলছে সে যে এত দাবিদার হয়ে বলছে যে হ্যাঁ টিনা ফোনে কথা বলেছে, এই কথা বলেছে, এই রকম ব্যবস্থা নেবে বলেছে, এবং বাবাকে কোনোভাবেই রাত্রে থাকতে দেবে না, এরকম একটা সিচুয়েশন যে ক্রিয়েট করা হয়েছে বলে উনি দাবি করছেন, উনি জানলেন কি করে? আমার প্রথম প্রশ্নই হচ্ছে, উনি জানলেন কি করে? উনি কি টিনার কল রেকর্ডিংগুলো চেক করছেন, না টিনার কল ট্র্যাপ করা হচ্ছে যাতে এইসব কল কোনো 2 নম্বর বা দ্বিতীয় লোক শুনতে পায়? কোনোভাবে কি জানা যাচ্ছে যে এইভাবে, নাকি যখন কথা বলছিল টিনা উনি ওখানে উপস্থিত ছিলেন, যে পুরো সিচুয়েশনটা জানে, তার জন্য এত মানে জোর দিয়ে বলতে পারছেন না এইটাই হয়েছে, না এটাই হওয়া সম্ভব? কি করে বলছেন? অ্যাকচুয়ালি একজন লোক তখনই এটা বলতে পারে যখন সে ব্যাপারটা জানে, অর্থাৎ ওখানে উপস্থিত থাকে, অথবা তার মাথাটা খারাপ থাকে, মানে এইসব হ্যালুসিনেশনে ভোগে, যে এইটা তার মানে এইটা এরকম হতে পারে, সে সেটাকে কল্পনায় দেখতে পারে, এটা হতে পারে, ঠিক আছে? কাজে কাউকে এইভাবে বোঝাতে গেলে আপনাকে প্রুফ নিয়ে বোঝাতে হবে। আপনি কতগুলো কল রেকর্ডিং শোনাচ্ছেন ওদের ভিডিওর, শুনিয়ে শুনিয়ে আপনি দাবি করছেন যে এটা এর জন্যই হয়েছে, এর জন্যই এই কথাগুলো বলা হয়েছে। যেমন 4টে মাছ নিয়ে কথা হয়েছে না, যে 4 পিস কাতলা মাছ হয়েছে, 2 পিস ওর বাবা বলেছে আজকে খাবো, 2 পিস কালকে খাবো। হ্যাঁ, এখানে টিনা একটা কথা বলেছে, 2 পিস আজকে খাবো, 2 পিস কালকে খাবো বলে একটা কথা কেটে গেছে, এটাকেই বলা হচ্ছে। তাহলে 2 পিস কালকে খাবো বলাতে টিনার আপত্তি হয়েছে, অর্থাৎ ওই 2 পিস মাছ হয়তো রাত্রিবেলা ফোকলা জামাই আসবে, তখন মেয়ে জামাই বসে খাবে। এটা ওর বাবার বলাটা ভুল হয়েছে। হ্যাঁ, কিন্তু এই মাছটাই যদি টিনা পরদিন দেখায় যে ওর বাবা এলো এবং বার করে ওরা খেলো, তখন এরা কি বলবে? ওই তো আমরা এই নিয়ে আলোচনা করেছি, ওই জন্য মাছটা আর খাইনি, এই তো বলবে। মানে বলা আমার হয়ে গেল, তারপর কাজে হলো কি হলো না সেটা পরে দেখা যাবে। মানে আমি এখন বলে তো দিলাম, এবার ঢিল ছুঁড়ে দিলাম, এবার ঢিলটা তাকে লাগলো তো লাগলো, না লাগলো তো মিস হলো, তাতে কি আছে? বলবো খাইনি, অন্য কিছু খেয়েছে, এরকম ব্যাপার। ভাই, এইরকমভাবে কিন্তু কন্ট্রোভার্সি করলে যেটা হয়, সেটা হয় নিজেদের হাসির পাত্র করে তুলতে হয়। মানে লোক ভাববে এরা পারেও, এত বানিয়ে বানিয়ে গল্পও বলতে পারে। আচ্ছা, আমি যদি ওই জায়গায় থাকতাম, আমি কি বলতাম? হ্যাঁ বাবা, তুমি বলছো আজকে দুটো কাল দুটো, যদি রাত্রে আমি খাবো তাহলে রাত্রে আমি মাছ খাবো না? আমার তো এটাই প্রশ্ন হতো, কেন রাত্রে আমি খাবো না? তুমি কালকে দুটো বললে, তাহলে রাত্রে আমি কি খাবো? ঠিক কিনা? এখন দেখা যাক টিনা কি বলেছিল, সেটা তো আর আমরা জানি না। কাজে এইটাকে নিয়ে বলে তো লাভ নেই, যেখানে টিনা কাতলা মাছটা ভালো খায়, সেই জন্যই ওর মনে এই প্রশ্ন এসছে, না ওই পালং শাকের প্রতি এসছে, না ওর উচ্ছের প্রতি এসছে, ওর এসছে কিন্তু ওই মাছের প্রতি, কারণ ও 1 নম্বর পেটি খেতে ভালোবাসে, প্লাস হচ্ছে দই কাতলা, এই জন্য বলেছে। না হলে কিন্তু ও বলার লোকই নয় খাওয়া নিয়ে, ম্যাক্সিমাম কিন্তু রাতের খাবার দেখাই না, সন্ধ্যেবেলা যদি কিছু খায় তো হয়ে গেল ওর রাতে খাওয়া। যাকে, সেটা কথা না, কথাটা হচ্ছে এই যে ওর বাবা রাত্রে থাকলো না, সেটা কিন্তু সারা ভিডিওয়ে কোথাও বলেনি যে রাত্রে থাকবো, ঠিক আছে? ডিউটি নেই এটা বলেছিল, এটা একদম ঠিক, রাতে ডিউটি নেই সেটা তো দেখিয়েছে, তার মধ্যে কোনো মিথ্যাচার নেই। হ্যাঁ, ওর বাবা রাত্রে থাকেনি, যদি ডিউটি না থাকে তাহলে কেন রাত্রে থাকলো না সেটা তো বলেই দিল, তার অফিসে কিছু কাজ আছে। আরে মানুষের ডিউটি থাকলেই কাজ থাকবে তা না, তার অফিসিয়ালও কিছু কাজ থাকে। কারণ টিনার বাবার কিছুদিন আগে ডিউটি চেঞ্জ হয়েছিল, সেই ডিউটি চেঞ্জের কারণে তাকে ব্যারাকে সেভাবে থাকতে হতো না, তাকে বাড়ি টু কাজ এভাবেই কাজ করতে হতো। ইদানিংকাল ডিউটি আবার চেঞ্জ হবে না কে বলতে পারে? হয়তো অফিসে এমন অনেক কাজ থাকে, যেহেতু ডিউটির কারণে অফিসে রোজ হয়তো যেতে হয় না, সেই জন্য অফিসের কাজ মেটাতে হয়তো তাকে সে ভেবেছে আজকে যখন রাতে ডিউটি নেই সেই কাজটা আজকে করে নিই, তাই হবে। তাছাড়া কি, এমনিও পুলিশের কাজে বা এমার্জেন্সি যেসব যারা এই প্রশাসনিক কাজ করে তাদের তো কোনো টাইমিংস নেই, যখন যেরকম তাদের খবর আসে তাকে সেরকমভাবেই দৌড়তে হয়, এটাই তো আমরা জানি। এরা হলো তোমার সবসময় এমার্জেন্সি ডিউটিতে থাকে, তো সেই ক্ষেত্রে সেই কাজটাই হয়তো করতে গেছে, এবং দেখিয়েওছে সে অফিসেই গেছিলো, এমন নয় অফিসের নাম করে অন্যত্র গেছিলো। এই টিনার বাবাকে নিয়ে কত রকম রটনা হয়েছিল, অমুক জায়গায় বাড়ি আছে, অমুক জায়গায় অমুক মহিলার সঙ্গে থাকে, অমুক জায়গায় সংসার আছে, কত মিথ্যা রটনা হয়েছিল ভাই, যেগুলোর আজকাল আর কোনো পাত্তাও পাওয়া যায় না। কেন পাওয়া যায় না?
এই যে যবে থেকে টিনার বাবা নিজের চ্যানেল খুলেছে, তবে থেকে যখন ওর লাইফস্টাইল দেখাতে শুরু করেছে, তবে থেকে মানুষের মুখটা বন্ধ হয়েছে। ভাই লোকের পিছনে পড়ে এরকম কাঠি করতে থাকলে লোক তো এভাবেই তাদের জবাব দেবে, তাই না? কারণ তখন যদি বলে দেখো মেয়েটার এরকম অবস্থা, বাবা চ্যানেল খুলেছে, মা চ্যানেল খুলেছে, আরে না খুলে করবে কি? ওরা কি শুরু থেকেই চ্যানেল খুলেছে? চ্যানেল খুলেছে বলে তবু ওরা কিছুটা বাঁচছে, আর বাদ বাকি তো কিছু লোক আছেই লাগিয়ে দেয় পেছনে, যেগুলো কমেন্টস বক্সে গিয়ে ওখানে বমি করে আসে। ভাই ওরা, আমি তো বলবো নেগেটিভ কমেন্টসটাও কমেন্টস, এখানে মন খারাপ করার কিছু নেই। এরা দেখে বলেই না কমেন্ট, অবশ্য কেউ না দেখেও কমেন্টস করে আসে, সেটা বড় কথা না। তো কমেন্টস করো, কোনো অসুবিধা নেই, কারণ এগুলো ইগনোর করতেই হয়। যারা ডেইলি ব্লগার তারা অনেক রকম কমেন্টস হ্যান্ডেল করবে, এটাই তাদের ভবিতব্য, কিছু করার নেই। যাই হোক, এরা হাপাক না হাপাক কোনো ব্যাপার না, ওরা এগুলো পাত্তা দেয় না, সেটা বুঝি। না হলে কি আর টিনা এরকম হতে পারে? বাবা মা থেকেই তো মেয়ের বৈশিষ্ট্যটা আসে, প্লাস নেক্সট জেনারেশন সবসময় একটু এগিয়ে থাকে, তার জন্য টিনা ওদের থেকেও একটু এগিয়ে। তো এটাই হলো। তারপরে কি হলো, যে অফিসে যখন কাজই আছে, সে তো আর রিটার্ন ব্যাক করবে না, তার ওখান থেকেই ডিউটি করতে সুবিধা হবে, রাত্রিবেলাটা ওখানে শুয়ে গেল, তাই তো? এবং দেখো উনি যে যাবেন না সেটা ঠিকই ছিল, কারণ খাওয়া দাওয়া রান্না ওটা কিন্তু শেয়ারিংয়ে খেয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, মানে হঠাৎ করেই কাজ এসছে, হঠাৎ করেই অফিসে গেছে, এবং সেখানে হঠাৎ করেই খাওয়া দাওয়া করেছে, এবং যে খাবারগুলো খেলো সবই কিন্তু শেয়ারিংয়ে। ঠিক আছে, ওনার যাওয়ার যদি ঠিক থাকতো তাহলে কিন্তু গোটা গোটা জিনিসই ওনার পাতে থাকতো, কারণ আমরা এর আগেও দেখেছি উনি যখন ব্লগিং করেছেন সমস্ত রান্না লোক হিসেবেই বাজার করা হয় এবং সেভাবেই রান্না হয়। সেখানে উনি হট করে যাওয়াতে যে না খেয়ে রয়েছেন তা না, সবাই মিলে অ্যাডজাস্ট করেই কিন্তু ব্যাপারটা ঘটেছে, এবং খাওয়া দাওয়াও হয়েছে, পেট ভরেই হয়েছে, সেইটা বড় কথা না। কিন্তু এটার থেকে আরেকটা জিনিস আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল, যে টিনার বাবার সম্পর্কটা ওদের কলিগদের সঙ্গে ভীষণই ভালো এবং বন্ধুত্বপূর্ণ, সেটা এই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থেকেও আমরা বুঝতে পারলাম। আর বেড, ওখানে সবার বেড বোধহয় অ্যালট করা আছে, সবার নামে নামে একটা করে ওই চৌকি টাইপের খাট, না সেটা তো আমরা দেখেইছিলাম, যে যখন আসে না তার বেডটা তখন গোছানো থাকে, যে আসে এমার্জেন্সি বা যার যখন ডিউটি পড়ে তার তখন বেডটা সে পেতে ওখানে রেস্ট নেয়। তো বেড সবারই থাকে, কাজ অনুযায়ী সে যাতায়াত করে। এরকম আমরা এর আগেও যখন ওর বাবা সেভাবে দেখাতো, এখন দেখাচ্ছে না, কিছু অবজেকশন আছে সেই কারণে, তো তখন আমরা দেখেছি যে অনেক বেডই এরকম ফাঁকা পড়ে থাকতো, লোক বুঝে রান্না হতো। তাহলে বোঝাতে পারছি যে এখানে কি দেখাচ্ছে এরা, মানে টিনা বা টিনার বাবা বা টিনার মা আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই জিনিসটাকে পুরো কি বলবো 190 ডিগ্রি ঘুরিয়ে তার ডাবল মিনিং বার করে ফোকলাকে ঢুকিয়ে জিনিসটাকে মানে একটা পরিষ্কার সাদা দুধকে ছানা বানিয়ে রেখে দিচ্ছে। যাই হোক, এটা যাদের যেরকম মানে ক্যারেক্টার তারা সেভাবেই ডিসক্রাইব করবে। অ্যাকচুয়ালি আমার মনে হয় এরা বাস্তব জীবনেও এরকম সোজা জিনিসকে বেঁকিয়ে দেখতে ভালোবাসে। মানে লোক কেউ সোজা সত্যি কথা বললো, এরা মনে করে ওই সত্যি কথাটাও মিথ্যে বলছে বলেই ধরে নেয়। মানে এরা সত্য শুনতে অভ্যস্ত নয়, যতই বলুক আমরা সত্যের সাথে আছি, সত্যের সাথে আছি, আরে চেঁচালেই মানুষ সত্যের সঙ্গে থাকে না। সত্যের সঙ্গে থাকতে গেলে না মুখের ভাষাটাকেও মুখেও সত্য কথা বলতে হয়। ভাষাটা এখন যে যার মতো বলবে, যে যেরকম শুনবে সে সেরকম বলবে, সোজা কথা। কারণ আমরা তো ছোটো থেকেই জানি বাচ্চারা কথাই শেখে কানে শুনে, কাজেই তার ভাষা সেরকমই হবে, যে সে যে যেরকম পরিবেশে থাকবে এবং তার পারিপার্শ্বিক লোকের মুখের ভাষা কী হবে সেটাই তার মুখ থেকে বেরোবে, এটাই কিন্তু স্বাভাবিক। আজকে আমি ভালো ভালো ভাষা বা ভালো ভালো বক্তব্য রাখতে পারছি, আমার চারপাশের লোকজন ভদ্রসভ্য বলে। আর যদি আমাকে কোনো সেরকম জায়গায় রেখে দেওয়া হয় না, বেশি দিন না, এই মাসখানেক মাস দুয়ে তুমি দেখতে পাবে বা তোমরা দেখতে পাবে আমার ভাষা কিন্তু চেঞ্জ হচ্ছে, হবে। এই যে আমি চলিত বাংলা ভাষায় কথা বলি, তো আমি খুব ছোটোবেলায় রিয়েলাইজ করেছিলাম। আমরা কলকাতায় থাকতাম, তো কলকাতায় বাড়িতে আমরা সবাই এরকম ভাষাতে কথা বলি যেরকম আমি বলছি। আর আমার মামার বাড়ি ছিল টালিগঞ্জের নেতাজি নগর, ঠিক আছে? সেখানে সবাই হচ্ছে সব নোয়াখালীর লোকজন, মানে বাঙাল। আমার এবাড়িও এই ফরিদপুর, মানে বাঙাল, ও বাড়িও বাঙাল, মানে বাবার বাড়িও বাঙাল, মার বাড়িও বাঙাল, সেটা কথা না। কথাটা আমরা যেহেতু কলকাতায় থেকে এসেছি, আমাদের ভাষার মধ্যে কোনো বাঙাল ভাষার টান খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার মামার বাড়িটা যেহেতু তখন তোমার কি বলে, তখন কত সালের কথা বলছি, প্রায় ধরো 1980-80 সালের কথা বলছি। ওই সময় ওইখানে অত তো ডেভেলপমেন্ট হয়নি, নেতাজি নগর টালিগঞ্জের দিকটা, সেই জন্য তোমার ওখানে একটু গ্রাম্য পরিবেশ ছিল এবং লোকের ভাষাটা ছিল পুরোপুরি ওই বাঙাল, ঠিক আছে? কাজে ওখানে গিয়ে তখন আমরা না এই পুজোর ছুটি বলো, শীতের ছুটি বলো, এই ছুটিগুলো আমি মামার বাড়িতে কাটাতাম, খুব কাটাতাম ওই সময় ছোটো থাকতে। তখন আমার ভাষা চেঞ্জ হয়ে যেত, মানে আমি ওদের সঙ্গে থাকতে থাকতে বাঙাল ভাষায় কথা বলতাম। হ্যাঁ, ওদের মতো অত তোমার ফ্লুয়েন্টলি বলতে পারতাম না বা সব কথা বলতে পারতাম না, কিছু কিছু জিনিস তো বাঙাল ভাষা এসেই যায়। কারোর সঙ্গে কথা বলছি বাঙাল টাইপের কোনো লোক, তার সঙ্গে দু একটা ওয়ার্ড তো বেরোই, তো এটাই হলো কথা।
সঙ্গ দোষে ভাষার দোষটাও এসে যায়, দোষ বা গুণ যাই বলো না কেন। হ্যাঁ, মানে তুমি যে দেশে থাকবে, যে পরিবেশে থাকবে, তুমি অটোমেটিকই সেখানে থাকতে থাকতে সেই ভাষা, সেই পরিবেশ তুমি অ্যাডাপ্ট করবে। আশা করি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি। তো এইখানে কিছুই ছিল না ব্লগিংটা অ্যাজ ইজি অ্যাজ জল, ওয়াটারের মতো ইজি একটা ব্লগ, সেটাকে এত নোংরা টাইপ বানিয়ে লোকের সামনে পরিবেশন করা হচ্ছে। মানে একটা কি বলবো এদেরকে, মানে মানে কোন ধাঁচে ফেলবো বুঝতে পারি না। সোজা জিনিস সোজাভাবে দেখতে পারে না। হ্যাঁ, দোষ ত্রুটি নিয়ে বলো, অবভিয়াসলি সেটাকে নিয়ে বলাই যায়, কিন্তু যেমন ওই যে টিনা একটা ওয়ালপেপার লাগাচ্ছিল রান্নাঘরের ওখানে, ওটা লাগানোর কোনো মানে নেই, আমার তো ভালো লাগেনি। যেটা ভালো লাগেনি সেটা তো বলবোই। 1 নম্বর তো খোলেনি, ও নিজেই বুঝতে পেরেছে, কিন্তু কেনা হয়ে গেছে। আমার তো মনে হয় অনেক দিন কেনা হয়ে গেছে, অনলাইনে কিনেছে কি দোকান থেকে কিনেছে বলতে পারবো না। যাই হোক, জিনিসটা ভালো লাগেনি। এইবার এগুলোকে নিয়ে বলা যায় না, যেটা আমি শুনছি না, যেটা আমি দেখছি না, সেটাকে নিয়ে আমি কি করে বলতে পারি? একটা টোটালি অন্য সাবজেক্ট, ওর বাবার ডিউটি নিয়ে কথা, কেন রাতে রইলো না, কেন ওই সময় ফোকলা নাকি ঢুকবে, কি করতে ঢুকবে? ফোকলার সঙ্গে কি টিনার কে ম্যাচ খায়? টিনা আরও অনেক বেশি বেটার ডিজার্ভ করে, ফোকলা নয় ভাই, এইটুকু তো বোঝো। ওর কলঙ্কটা মাথায় নিয়ে ও চলেছে এতদিন, এখন কিন্তু ঝেড়ে ফেলে দিয়েছে। কাজে ফোকলা আর ওর লাইফে এন্ট্রি তো করবেই না আমার যতদূর ধারণা, কারণ ভাই মানুষের চয়েস বদলায়, ভুল মানুষ করতেই পারে, কিন্তু সেই ভুলটা থেকে তো শিক্ষা নিয়ে যদি সামনের দিকে সে সঠিক পথে এগোয়, তবুও সেই পথায় তাকে বলা হবে না তুমি ওই ভুলটাকে নিয়েই চলো, ভুলটাকে নিয়ে চলো। এত সহজ নাকি? ও কি এর জন্য এত কিছু উন্নতি করছে ওই ভুলটাকে নিয়ে চলার জন্য? তাই তো ইজিলি ওর সঙ্গে থেকে সংসার করতে পারতো। এখানে আসার মানেটা কি? এত লড়াইয়ের মানেটা কি? যাই হোক, যারা বলছে টোটালি ফালতু কথা বলছে, তোমরা এতে কান দিও না। অবভিয়াসলি কেউ কান দেয় না, ওই চিৎকার করার জন্য করে। আসলে বেচুর এত দোষ তো, কাজে সেই দোষটা এরা দেখে আর টিকতে পারছে না। ভাই যাকে দোষী সাব্যস্ত করতে চাইছি তার তো দোষ প্রমাণই হচ্ছে না, উল্টে যার হয়ে লড়ছি সে কিনা দোষী, এটা ঠিক ওরা টলারেট করতে পারছে না। কাজেই বুঝতে পারছো কি বলতে চেয়েছি, আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটা এখানে শেষ করি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার আসবো তোমাদের সামনে। ভালো লাগলে লাইক কমেন্টস করবে, নতুন সাবস্ক্রাইবার হলে নোটিফিকেশনটা অন করে দেবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।